মক্কার আকাশে যখন ইসলামের আলো ছড়িয়ে পড়তে শুরু করল তখন কুরাইশদের হৃদয়ে ভয় আর শত্রুতা আরও গভীর হয়ে উঠল। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে মানুষ সত্যের পথে এগিয়ে আসছিল, কিন্তু দুর্বল মুসলমানদের ওপর নেমে এলো নির্দয় নির্যাতন। সেই অত্যাচার থেকে বাঁচতে এবং ঈমান রক্ষার জন্য কিছু মুসলমান হিজরত করলেন হাবশায়, ন্যায়পরায়ণ শাসক নাজ্জাশীর দেশে। এই হিজরত কুরাইশদের অস্থির করে তুলল। তারা ভাবল, যদি মুসলমানরা নিরাপদ আশ্রয় পায় তবে ইসলাম আরও শক্তিশালী হয়ে উঠবে। তাই তারা এক ষড়যন্ত্র আঁটল, যে করেই হোক মুহাজিরদের ফিরিয়ে আনতে হবে। দামি উপহার নিয়ে তারা পাঠালো দুই চতুর প্রতিনিধি, অমর ইবনুল আস ও আবদুল্লাহ ইবনে আবি রাবিয়া, হাবশার রাজদরবারে। রাজা নাজ্জাশীর সামনে তারা বলল, হে রাজা, আমাদের সমাজ থেকে কিছু তরুণ আপনার দেশে আশ্রয় নিয়েছে। তারা আমাদের ধর্ম ত্যাগ করেছে এবং সমাজে বিভেদ সৃষ্টি করছে। অনুগ্রহ করে তাদের আমাদের কাছে ফিরিয়ে দিন। কিন্তু ন্যায়পরায়ণ নাজ্জাশী একতরফা সিদ্ধান্ত নিলেন না। তিনি বললেন, আমি অভিযুক্তদের কথাও শুনতে চাই। মুসলমানদের পক্ষ থেকে হজরত জাফর ইবনে আবি তালিব রাদা শান্ত কণ্ঠে তাদের কাহিনী তুলে ধরলেন। তিনি বললেন, কিভাবে ইসলাম মানুষকে মিথ্যা, জুলুম ও অশ্লীলতা থেকে দূরে সরিয়ে সত্য, ন্যায় ও দয়ার পথে নিয়ে এসেছে। এরপর তিনি সূরা মারিয়াম থেকে কুরআনের আয়াত তেলাওয়াত করলেন। এই বাণী শুনে রাজা নাজ্জাশীর চোখ অশ্রুতে ভরে উঠল। তিনি বললেন, এই বার্তা ও ঈসা আলাইহিসসালামের শিক্ষা একই উৎস থেকে এসেছে। আমি কখনোই এই মানুষগুলোকে তোমাদের হাতে তুলে দেব না। পরদিন কুরাইশরা আবার চেষ্টা করল। তারা বলল, মুসলমানরা ঈসা আলাইহিসসালাম সম্পর্কে অসম্মানজনক কথা বলে। রাজা আবার মুসলমানদের ডাকলেন। হজরত জাফর রাদা দৃঢ় কণ্ঠে বললেন, আমরা ঈসা আলাইহিসসালাম সম্পর্কে তাই বলি যা আমাদের নবী শিক্ষা দিয়েছেন। তিনি আল্লাহর বান্দা ও রাসূল। রাজা তখন মাটিতে একটি দাগ টেনে বললেন, এই দাগের চেয়েও কম পার্থক্য রয়েছে আমাদের বিশ্বাসে। তিনি কুরাইশদের উপহার ফিরিয়ে দিলেন এবং মুসলমানদের পূর্ণ নিরাপত্তা দিলেন। কুরাইশরা ব্যর্থ হয়ে ফিরে গেল। এই ঘটনা প্রমাণ করে, যখন আল্লাহ সাহায্য করেন তখন কোনো ষড়যন্ত্রই সত্যের পথ রুখতে পারে না।